জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে এক সপ্তাহ সময় দিয়েছিল। আগামীকাল সোমবার সরকারের বেঁধে দেওয়া এই সময়ও শেষ হচ্ছে। এরপরও অগ্রগতি না হলে সরকারি সিদ্ধান্ত দিবে বলে জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। কি সেই সিদ্ধান্ত, সেটা এখন দেখার পালা। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। গণভোট এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু, কিন্তু এই গণভোট অনুষ্ঠিত হবে এ নিয়েই প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতে ইসলামী বিপরীত অবস্থানে। বিএনপি ও এর মিত্ররা বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই হতে হবে। তাদের দাবি, নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রচেষ্টা ফেব্রুয়ারির ভোট বানচালের ষড়যন্ত্র। সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। বিপরীতে জামাত ও সমমনা ৮ দল নভেম্বরের মধ্যেই গণভোট চায় এবং সে দাবি আদায়ে রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারেন। তবে জুলাই সনদ ইস্যুতে অনেকটা কৌশলী অবস্থানে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি এখনও জুলাই সনদে স্বাক্ষর করেনি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দেখার পরই এতে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। গণভোটের বিষয়ে জাতীয় নির্বাচনের আগে বা একই দিনে হওয়া নিয়ে তাদের তেমন কোনো দাবি বা আপত্তি নেই। আজকে অনেকদিন হয়ে গেল সরকার থেকে আমরা এটা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনারা স্পষ্ট ডেট ঘোষণা করেন যে কোন দিন আপনারা আদেশটা জারি করবেন। কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনি আদেশ জারি করবেন, গণঅভ্যুত্থান ছাত্র জনতা আপনাকে বসিয়েছে, এটা আপনার স্ট্রিক্ট থাকতে হবে। জামাত ইসলামী আন্দোলন সহ ৮ দল অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে আগামী মঙ্গলবার ঢাকায় বড় সমাবেশ ডেকেছে। দাবি মেনে না নিলে ৮ দলের নেতারা সমাবেশ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি ও জামাতের মধ্যে মতপার্থক্য কমিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দল দুটির সঙ্গে পৃথক আলোচনায় বসার উদ্যোগ নেয় গণতন্ত্র মঞ্চ সহ ৯ দল। গতকাল শনিবার পর্যন্ত এর কোনো অগ্রগতি দেখা যায়নি। বোঝাই যাচ্ছে সরকারি মধ্যস্থতা ছাড়া রাজনৈতিক দলগুলোর উদ্যোগে সমঝোতা হবে না।